নতুন নতুন আবদার করতেই থাকে, তার কাছে ভালো হওয়া এটা কোনোভাবেই সম্ভব না, তাহলে আমি কি করব? ভাই, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা একটা যৌক্তিক প্রশ্ন। আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আর নবীজি বলতেছেন তার কথা যে আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, আমার পরিবার আমাকে ভালো মনে করে, ভালো জানে। আর তোমাদের মধ্যে যে আসলে পরিবারের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো, সে শ্রেষ্ঠ মানুষ। এখন কথা হলো যে বহু মহিলা আছেন, বহুত স্ত্রী আছেন, তাদের আবদার স্বামীর যা সঙ্গতি আছে তার সাথে মেলে না। প্রতি মাসে তার একটা করে নতুন শাড়ি লাগবে, বেচারা হালাল ইনকাম করতে গিয়ে তো সেটা দিতে পারে না, তাহলে স্ত্রী তো ভালো হওয়ার সার্টিফিকেট জীবনেও দিবে না। তাইলে এই বেচারা কি করবে? ভাই, স্ত্রীর কাছে ভালো হওয়ার মানে হলো স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিবে মন থেকে যে আমার স্বামী সে কোনো 2 নম্বর পথে চলে না, তার আচরণ খারাপ না, তার ব্যবহার খারাপ না, সে অন্য মেয়েদের দিকে দৃষ্টিপাত করে না, সে যথেষ্ট পুত পবিত্র থাকার চেষ্টা করে, আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কাপড় চোপড় দেন না, আবদার পূরণ করেন না, সেজন্য মহিলার জেদ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, সেজন্য হয়তো আপনারা বখিল বলে, কৃপণ বলে, সেটা তো তার স্বার্থের কারণে বলে। কিন্তু আপনি যদি সত্যিই একজন ভালো মানুষ হন, তার সাথে গালিগালাজ না দিয়া কথা বলেন, তার সাথে সুন্দরভাবে আচরণ করেন, যে কোনো ভুল হলে সুন্দর করে বুঝাইয়া দেন, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, স্ত্রী বলবে যে আমার স্বামী, আমার সাহেব সে আসলে একটা ভালো মানুষ, সোজা সরল মানুষ। আর কিছু না, বউয়ের কাছ থেকে যদি এই সার্টিফিকেটটা নিতে পারেন যে বেচারা একটু সোজা কিসিমের, বাস তাইলে চলবে ইনশাআল্লাহ। সোজা হতে পারবেন না? দুনিয়ার সবচেয়ে বোকাশোকা মানুষ ভাজা মাছটা উল্টাতে পারে না। বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয়, সবার কাছে গেলে ধরা খায়। এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাজে, ঠিক না বেটি? মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী, ঠিক না? আরে ভাই, আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল, বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক একটু সোজা সরল সাথে, তাহলে শাড়িটা যদি কিনে দিতে নাও পারেন, তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন, ইনশাআল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে, অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো, লোকটা কি ভালো। স্বার্থের কারণে যদি সে বলে না, সে কৃপণ দেয় না, তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল, ওইটাতে কিছু আসে যায় না। আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালালভাবে, বৈধভাবে, সেটা হলো মূল বিষয়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে, চরিত্রের সনদ। শাড়ি না দিলে সে হয়তো বড় জোর বলবে যে বখিল, দেয় না, বা ফকির, গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা, হয়তো এটা বলবে। কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে, আচরণটা ভালো থাকে, তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কিনা খারাপ না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান করুন।